একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। তো গাইস আমরা আসে পড়ছি এখন মানিকগঞ্জ। আপনাদের মানিকগঞ্জে এসে পড়ছি এখন। মানিকগঞ্জে কারা কারা আছেন এটা সবাই বলে দিবেন। আর এখন একজন আসবে একটা ড্রাইভারদের লাগে। তো এই ভাইকে তো দেখা যাচ্ছে না। ভাই কিন্তু তেমন কিন্তু কোনো সাঁতার পারে না, ঠিক আছে? দুইবার যেতে পারে গাড়িতে আপনার বলতে দুইবার গেলে আমি শেষ, আমি শেষ। আপনার আমার পরিবার আছে এতগুলা, আপনারাও দেখবেন আমি নাই গেছি। দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? এই যে পুকুর, আরে কি অবস্থা! ঠিক আছে, এখানে লাভ দিব আমরা। পুকুরে অনেক বেশি স্রোত, তো অলরেডি গোসল করতেছে। তো এই যে আমরা রেডি হয়ে আছি, দেখে আমার আরো একটু ঠান্ডা পানি। আয় হায়, তোর বডি দেখেন, বডি বডি শোয়েল লাস্ট টাইম নাকি? অনেক বেশি বড় এটা। এটা কি বুড়িগঙ্গা নদী না? কালীগঙ্গা, কালীগঙ্গা, কালীগঙ্গা নদী। চুপ দাও, চুপ দাও, চুপ। চুপ দে। গায়ে তো লোকের ঝিলা দি, তাহলে বাড়াইবো। তুমি তো আসতে পারলো না, দেখছো আমরা কি চিল্লিল করলাম পুরা। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে পরে বের হবো বিকালের দিকে। তো গাইস এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে হলাম। আপনাদেরকে দেখানো আজকে কোথায় যাবো জানি? আজকে যাবো হচ্ছে আমরা জমিদার বাড়ি। আজকে আমরা যাবো জমিদার বাড়ি। জমিদার বাড়িতে অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস আছে। জমিদার বাড়িটা অনেক বছর পুরানো, ঠিক আছে, 500 বছর পুরানো। তো এটা আমার দেখার অনেক ইচ্ছা আছে। তো মানিকগঞ্জে অনেক ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখাবো আজকে। আজকে যদি না হয় তাহলে কালকেও আপনাদের সাথে দেখা হবে ভালো ভালো জায়গা নিয়ে। আসলে গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। দেখেন এখানে অনেক বেশি গাছপালা, অনেক বেশি জোস। তার বাসা আসছি। তো এখন হচ্ছে জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির সাথে যায় দেখা হচ্ছে। তো ক্যামেরার পিছনে আছে মেহেদি, মেহেদির সাথে দেখা করে। মেহেদি হচ্ছে লাগেছে রাবার ব্যান্ড। কি অবস্থা? ভালো। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গেছিলাম, দিয়ে ঘুমাই গেছিলাম, ঘুম আসতে পড়তেছে। পরে দেখি না এমন এমন করে চলবো না, পরে আমরা বাইরে গেছি। এখন তাও এখনো হাঁটতেছে, তাও ঘুম আসতেছে। এখন দেখি যাওয়া যাক, আপনাদের জন্য যাইতেছি আমরা। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে কিওরে। তো জমিদার বাড়ি যাওয়ার কথা ছিল, জমিদার বাড়িটি ক্যান্সেল হয়ে গেছে একটা সমস্যার কারণে। আর জমিদার বাড়ি নাকি শুনছি অনেক বেশি পুরনো হয়ে গেছে আর ভাঙা চলে গেছে, নিয়ে যেতেছে না। তো এখন যাচ্ছি কিওরে, কিওরে যাচ্ছি আমরা। এখন আসছি ল্যাম্বরগিনিতে। আপনাকে ল্যাম্বরগিনি দেখতে চান? এই যে দেখেন, সে গরিবের ছাদ খোলা ল্যাম্বরগিনি, সেই অস্থির। ক্লোথিং এর বিজনেস আছে, পুরো টি শার্ট, তারপরে সব ধরনের টি শার্ট পাওয়া যায়, ঠিক আছে, সব একদম ব্র্যান্ডেড কোয়ালিটি, ঠিক আছে। আপনি কিছু কম। আমাদের এলাকায় আসছে আর কি, সিয়াম আমাদের খুব কাছের একজন ভাই। তো ও আসছে আমাদের এলাকায় ঘুরতে। তেমন আমরা যাচ্ছি আর কি ঘিওরের মেঘবালিকা এবং হচ্ছে আরও অনেক সুন্দর একটা দৃশ্য আমরা দেখবো। তো গাইস আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমার ভাইটা আপনারা সবাই আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সাপোর্ট করবেন। আসলে আপনাদের একটা সাপোর্টে কিন্তু তার একটা ভিডিও করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো আসলে আপনারা সবাই মিলে সাপোর্ট করলে সবাই সে একদিন ভালোভাবে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ। আজকে ওয়েদারটা মানে অনেক বেশি গরম, মাথা অনেক ব্যথা করতেছে, সেই লেভেলের গরম।
সামনে বসে আছে ড্রাইভারের পাশে মেহেদি ভাই বসে আছে। মেহেদি ভাই তাকাও, এই যে মেহেদি ভাইয়া। মেহেদি ভাই ঘুমে পাগল, অস্থির। মেহেদি ভাই অলওয়েজ ঘুমায়, ঠিক আছে? ঠিক আছে, যাই গিয়ে যা আপনার সাথে সবাই। ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর গাইস আমরা এখন এসে ঘিওরে মাত্র আসলাম, আসার পরে এখন হাত তুলতে গেছি আর ঘিওরের পানিতে হাত তুলতে ঘিওর কলের সামনে আসি, কখন আসিনি, এই ফার্স্ট টাইম আসছি ঘিওরের। আমরা এখন আসি ঘিওরের মাঠে। এটা হচ্ছে ঘিওরের সবচেয়ে বড় মাঠটা দেখো, সেই ভালো ভালো জায়গা আছে এখানে, নাকি একটা পুকুর আছে, সেই পুকুরে যাব। তো আরও একটা জায়গা আছে সেখানে যাবো। পাংশা পুরো চিল না। ঘিওরের সবচেয়ে ভালো একই জিনিসটা হচ্ছে রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর, গাছপালাগুলো অনেক বেশি সুন্দর, গাছপালা সিরিয়ালে থাকে। নেক্সট টাইম হচ্ছে ইনশাল্লাহ আমি বাইক নিয়ে আসবো ঘিওরে, আপনাদের মানিকগঞ্জে আমি ঘুরে টুরে দেখবো কেমন লাগে। ডক্টর দেখতে থাকেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করে দিবেন। অনেক কষ্ট করতেছে বাইক বাবা, প্রচুর কষ্ট করছে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি। এখন আছি আমরা হচ্ছে ঘিওর একটা ব্রিজের নাম হচ্ছে ঘিওর সেতু। ঘিওর সেতুতে আছি, এটা ঘিওর এরিয়াতে পড়ছে। তো আমরা বাইক নিয়ে আসলাম, 4টার মতো বাইক ছিল, বাইক নিয়ে আসলাম। বাইক নিয়ে আসার পর তো একটা খাই নিয়ে গেছে, ওটা না বলি মিলে খাই গেছে, এটার সাথে সবাই এটা রেস্ট করতেছে। আসলে আপনার যদি ঢাকা শহর না ঘুরেন, বা ঢাকা শহরে এত সুন্দর একটা প্লেস থাকে ঢাকার সাবের ভিতরে, এত সুন্দর প্লেস আমি কখনো আগে দেখি নাই। তো এই প্লেসগুলো আমার ভালো লাগে ঢাকার ভিতরে। আমি আসলে জানতাম না, আমি ফার্স্ট টাইম আসছি মানিকগঞ্জে আপনাদের। তো মানিকগঞ্জে এত সুন্দর সুন্দর ভিউ আছে এটা আমি জানতাম না কখনো। একটা নদী আছে, ওইটাকেও একটা নদী, এটা মেবি হচ্ছে পদ্মা নদী। হয়তো থাকবো, কালকে থাকার পর রাতে ব্যাক করে ফেলবো। আমরা আসছি, তো দেখি এখানে আমার কিছুক্ষণ ঘুরাতে হবে, ইয়া করবো। নেক্সট আমি অন্য একটা জেলা আসতে চাইতেছি, কিন্তু আমি কোন জেলা আসতে চাইতেছি এটা আমি বুঝতে পারতেছি না। নেক্সট আমি কোন জেলা আসবো সেটা যদি আপনারা কমেন্ট করে বলে দেন, বা আমাকে যদি জানাই দেন যে এই জেলাটা এই ভিউ গুলো আছে, এই এরিয়া স্পট গুলো আছে, তো ওই স্পট গুলোতে আমি যাবো ইচ্ছা। আমি বুঝেছি আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আগুন ফুটে যাবে, ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবে। তো গাইস আমরা এখন আছি ভিউর মাইলাগে, আর আমি এখানে বসে আছি আমার ড্রিম বাইকে। একটা সময় ড্রিম বাইক ছিল, কিন্তু এখন এটা ড্রিম বাইক নাই, কিন্তু অন্য বাইক। এটা হচ্ছে বাসন আছে, বাসন ওরা বাবা, এটা হচ্ছে ড্রিম বাইক ছিল একটা সময়, কিন্তু এখন ড্রিম বাইক নাই। কিন্তু বাসনপুর এখন ড্রিম বাইক নাকি? ভার্সন 4। হ্যাঁ, তোমার ড্রিম বাইক কোনটা? আমার কাওয়াসাকি। কাওয়াসাকি আইতে তো বিয়ে বুড়ো হয়ে যাবে। জিয়াদ ভাই এদিকে হ্যাঁ, এদিকে কোন বাইক ফেভারিট? আমার হচ্ছে যে ভাই হচ্ছে বটবুড়ি চালায়, বটবুড়ি ওর হচ্ছে ফেভারিট বাইক। জায়গারও অনেক বেশি সুন্দর, সাথে একটা ড্রিম বাইক একটা সময় ছিল, সেটাও একটু সাথে আছে। মানিকগঞ্জে যে এত ভালো ভালো জায়গা আছে এটা আমি জানতাম না। তো আমি ভাবছিলাম ঢাকা শহরে কি আছে, কিছুই নাই। এখন ঢাকা শহরে যে এত সুন্দর সুন্দর প্লেস আছে আমি জানতাম না। আমি আর মেয়েদের তো এই ফার্স্ট টাইম আসছি মানিকগঞ্জ। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত। গুড মর্নিং গাইস। তো আজকে সকালবেলা উঠে গেলাম আজকে, আর রাত্রেবেলা আমি এখানে ছিলাম, মানিকগঞ্জে ছিলাম আজকে আমি রাতে। তো আজকে এখন হচ্ছে সকাল 10টা বাজে। আমার পরিবেশের সকালে আরো বেশি সুন্দর লাগে আমার কাছে। আজকে করারও দুটো, এই গাছগুলো তোমার অনেক বেশি বড় না? এই গাছগুলোর সাইজ দেখেন, অনেক বেশি বড় সাইজগুলো, কত নিচে গেছে তাহলে বুঝতে পারছেন আপনারা কি সাইজ দেখেন। মেহেদি সারা রাত খালি ঘুমাইছে ভরপুর, কানা হয়ে গেছে চোখ মুখ পুরো। আর আমি ঘুমাইতে পারি ঠিক মতো, মাঝখান দিয়ে আমি হালকা ঘুমাইছি, এরপর একটু ভালো করে ঘুমাইতে পারছিলাম পরের দিক দিয়ে। আর মেহেদির দিকে কোনো হুশ জ্ঞান নাই, ওরা যদি ওর গেঞ্জি খুলে গেলে ঠের পাইবো না। মনে সাথে সাথে মিলিত করা, তো এই জন্য একটু বেশি চোখ। উঠে একটা নৌকা আছে উল্টে, নৌকাটাতে দেখছি উঠা যায় নাকি, সেই অস্থির ফিলিংস। আচ্ছা ওই পারটা কোনটা? ওই যে ওই পারে কারটা হচ্ছে তোরা উপারতরা ওটা এদিক দিয়ে বিরোধী দিতে দেওয়া যায়, আর এদিক দিয়ে দেওয়া যায়। এদিকে একটা বিশাল গ্রাম আছে দিকে। হ্যাঁ, গ্রামটা সে ওরা ভালো বড়, হ্যাঁ পুরা কি কয় গাছ দিয়ে ভরা ওই সাইডটা।
ওই পাশে এই গাছের পাশে ওদিক দিয়ে বাড়িঘর আছে অনেক, তারপরে মাঠ আছে, তারপরে অনেক বাজার আছে, ওদিকে একটা গ্রাম আছে, ওদিকে আবার মানিকগঞ্জ দিক দিয়ে বেরোনো যায়। হচ্ছে ওপার তরা, এরা এপার তরা। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, নাস্তা করে দিন আবার বের হওয়ার পরে দেখি কোথায় যাওয়া যায়। তো এবার আজকে যদি এবার গিওর দিকে যাওয়ার পর আমার সাথে আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে। তো গাইজ আমরা চলে যাচ্ছিলাম ঢাকায়। আমাদের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছিলো, দ্যাটস আমরা ভিডিও করতে পারি না, শ্যুটগুলো নিতে পারি না, যে ঢাকায় আসার। তো ব্লগটা এখানেই দেখতে থাকেন।